বলিস শিশু পাচারকারী? ধর ধর ভাই মারেন না, ভাই ধর, মারেন না, মার, ভাই মার, ছেড়ে দেন, ধর, ভাই ধর, ছেড়ে দেন, ভাই দে, ছেড়ে মার, দেন, দে, ভাই মার, মারেন দে, না, ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন। কেউ তো নাই। এ বাচ্চা এদিকে আসো, এদিকে আসো। জি আঙ্কেল, কিছু বলবেন? বাবু, তোমার নানি আমাকে পাঠাইছে। তোমার নানি খুব অসুস্থ, ধরো চিপসটা। আমার নানি কোথায়? উনি তো মেডিকেলে আছে, চলো তোমার আব্বু আম্মু তোমাকে নিয়ে যেতে বলছে। আচ্ছা চলেন। কেউ দেখার আগে ওকে নিয়ে যেতে হবে, আশেপাশে তো কেউ নাই। এই দাঁড়ান জুনায়েদ, বাবা তুমি কোথায় যাচ্ছ? নানিকে দেখতে হাসপাতালে যাচ্ছি। এই লোক আবার কেডা? আর এই লোকটা আবার কেডা? ওনাকে আমি চিনি না। কি তুমি চিনো না? এই মেয়া, বাচ্চাটাকে কোল থেকে নামান। আপনি বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এই মেয়ে কই যাই মানে? ওর নানি অসুস্থ, ওকে মেডিকেলে নিয়ে যেতেছি। কি মেডিকেলে নিয়ে যাবেন মানে? ওর নানি তো আমাদের এলাকায় কখনো আসে না, কারণ ওর বাপ মা প্রেম করে বিয়ে করছে। আর ও তো বললো ও আপনাকে চেনে না। আপনি ওকে কোন মেডিকেলে নিয়ে যাচ্ছেন বলেন তো আমাকে। এই মেয়ে কেমনে আমার চিনে না? আমি ওর মামা লাগি। কি আপনি ওর মামা লাগেন? বাবু উনি কি তোমার মামা লাগে? না আঙ্কেল, উনি আমার মামা লাগে না, আমি ওনাকে চিনি না। কি চিনো না? ওই মেয়ে আপনি এখান থেকে একদম লড়বেন না, দাঁড়ান। আমি ওর চাচাকে ফোন দিয়েছি, ওর চাচা বাসায় থাকে। লোকটা দিয়ে ভেজাল করতেছে। এই মেয়ে কাউকে ফোন দেওয়ার দরকার নাই, আমি ওর আব্বুকে বলে নিয়ে আসছি। আরে লোকটা তো বেশি কথা কেন বলতেছে? আপনি তো কাহিনী কেন করতেছেন? আমি তো ওর ফ্যামিলির কাছ থেকে বলে নিয়ে আসছি, তাই না? আচ্ছা ভাই, আপনি বলে নিয়ে আসছেন, এখানে কোনো সমস্যা নাই তো। আমি আপনার বিআইকে ফোন দিয়ে একটা মিনিট কথা বলি, একটা মিনিট দাঁড়ান। এই মেয়ে আপনি নাটক দেখার সময় না। এই বাবা চলো তো। এই মেয়ে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। ধরো মিয়া, কই যেতেছি মানে? রাস্তা ছাড়েন। আরে ভাই যাইবেন তো, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ ভাই কই তুমি? একটু আসো তো, আমার বাসার সামনে আসো না। একটু দরকার ছিল, এই জন্য ডাকলাম। তুমি বলে তোমার ভাইস্তারে তোমার বিয়ের সাথে মেডিকেলে পাঠাইছো, ওর মামার সাথে মেডিকেলে যেতেছে ওর নানিকে দেখার জন্য। কি কেউ অসুস্থ না? ওর নানি গ্রামে? হ্যাঁ আমারও সন্দেহ হয়েছে। তুমি আসো তো, এখানে এলাকার ভিতরে আছে, আসো আসো আমার বাসার সামনে। এই মেয়ে আপনি তো এক নাম্বার বেস্তি লোক, এত ঝামেলা করতেছেন কে লেগা? এই বাবা চলো। এই মেয়ে দাঁড়ান এখানে, কোথায় যাচ্ছেন আপনি? ভাই কি হয়েছে এখানে আপনাদের? আরে ভাই আর বললেন না, এই লোকটা এই ছেলেটাকে নিয়ে মেডিকেলে যাচ্ছে। এই বাচ্চাকে বললাম এই লোকটাকে, এই বাচ্চাটা বলছে একে বলে চিনে না, আর এই লোকটা বলছে এর পিছিয়ে বললে মামা লাগে। বলেন তো ভাই, এটা সন্দেহ না? এই লোকটা তো আসলে একটা ভেজাল। আমি এই পিচ্চির চাচাকে ফোন দিছি যে আপনার ভাইস থেকে কারোর সাথে যাচ্ছে। ওর চাচা বলতেছে জানে না, ওর চাচা নাইট ডিউটি করে আসছে। তো এই কথা শুনে এই লোকটাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। কি বলতেছে কিছু বুঝতেছি না। আরে ভাই এই লোকটা মিথ্যা কথা বলতেছে, হয়তো আমার বাইক না লাগে। আরে ভাই আপনার কথা বিশ্বাস করলাম, ভাইয়ের কথাও বিশ্বাস করলাম। এই বাচ্চার ফ্যামিলি থেকে কেউ আসলে প্রমাণ হয়ে যাবে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। আরে ভাই আর 10টা মিনিট দাঁড়ান, এই ভেজালটা সমাধান হলে আপনি চলে যায়। আরে মেয়ে আমার মা মেডিকেলে, আমার বাইকটা নিয়ে যেতেছি দেখানোর জন্য। আপনারা কে লেগা ভাই ঝামেলা করতেছেন? দেখো ভাই, মা বোন সবারই আছে, আমরা নাটক করছি, নাটক তুমি করতেছো। আর ফ্যামিলির লোক আসুক, তারপর তুমি নিয়ে যাও, দরকার হলে গাড়ি ভাড়া আমরা দিয়ে দেবো। হ্যাঁ ভাই ঠিকই বলছে বাবু। আর এই লোকটা তোমার কি লাগে? আজকে পিচ্ছির জন্য মনে হয় মাই খাইতে পরে। উনি আমার কিছু লাগে না, উনি আমার হাতে একটা চিপস দিয়ে বলছে তোমার নানি মেডিকেলে, তুমি আমার সাথে চলো। বাচ্চা বলতেছে আপনাকে চিনে না। আর ভাই এই ভেজালটা ভাঙলে বাচ্চাটা ওনার হাতে দিবেন, এর আগে বাচ্চাটাকে ওনার হাতে দিবেন না, আর ওনাকেও যাইতে দিবেন না। আরে ভাই এখানে ভেজা লেগে গেছে। ও চাচা যেহেতু আসতেছে, তাহলে ও চাচাই নিয়ে যায়। আমি তাহলে মেডিকেলে চলে যাই। ওই মেয়ে কই যাও তুমি? দাঁড়াও, এখান থেকে এক পা লড়বে না। ওর চাচা আসলে তারপর তুমি এখান থেকে যাবা। তোমাকে আমরা চিনে জানো, তুমি এলাকাতে বাচ্চা নিয়ে যাবে। দাঁড়াও এখানে। ভাই ঠিকই বলছে, এখান থেকে এক কল উঠবেন, না হলে তো লোলে ভাঙ্গালাম। নয়ন ভাই ফোন দিছিলেন কেন আমারে? জীবন আসতো তুমি কি এই লোকটা কিচ্ছু নাকি? দেখো তো, এই লোকটা তোমার ভাই থেকে নিয়ে মেডিকেলে যাচ্ছিল। ও বলে তোমার বিয়ে লাগে, আর ওর নানি বলে অসুস্থ, মেডিকেলে পড়ে আছে। না তো ভাই, আমি তো এই লোকটাকে চিনি না। আর আমার ভাতিটা তো এই জায়গায় খেলতে আইছিল। আর আমাদের ফ্যামিলিতে তো আজকে ওরকম কেউ অসুস্থ হয় নাই। আর এবং কি ভাবির ফ্যামিলিতে তো আজকে কেউ অসুস্থ হয় নাই। আর আমার মনে হয় এই লোকটা ছেলে পাচারকারী, তার মানে শিশু পাচারকারী। কি বলি শিশু পাচারকারী? ধর ধর ভাই মারেন না, ভাই ধর, মারেন না, মার, ভাই ছেড়ে দেন, ধর, ভাই ছেড়ে দেন, ভাই দে, ছেড়ে মার, দেন, দে, ভাই মার, মারেন দে, না, ভাই ছেড়ে দেন, ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন, এই পালাই দেন। এই ধর 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 ধর। বাবু তুমি ভয় পাইছো? না আঙ্কেল, আমি ভয় পাই নাই তো। সাবাস বাবু, কখনো ভয় পাবো না। তুমি অচেনা মানুষের হাত থেকে চিজ কেন নিছো? তুমি জানো না এলাকার ভিতরে শিশু পাচারকারী ভরে গেছে? আঙ্কেল আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আর ওই তো তোমার চাচ্চু আসতেছে, এই না ওরে নিয়ে যাও বাসায়। বাবা চলো বাসায় চলো, আর কোনো সময় একা একা বাইরে খেলতে আসবে না। যদি আজকে তুই হারাই যেতি, তাহলে তোর আব্বু আম্মুর কাছে আমি কি জবাব দিতাম? জীবন বাচ্চা মানুষকে কখনো একা ছাড়বে না, বুঝতে পারছো? ঠিক আছে ভাই, আর আজকে যদি আপনি ফোন না দিতেন তাহলে আমি আর ওরে পাইতাম না। আর আপনি সন্ধ্যার সময় ক্লাব রুমে থাকেন, আর ওর আব্বু আম্মুরে সন্ধ্যার সময় আপনার সাথে কথা বলার জন্য নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর ভাই আপনিও যান, আপনাকে অনেক ধন্যবাদ। যান। বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই ভিডিওটা টাইম লাইনে পাঠিয়ে দিবেন। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।